গোজাইমাস সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমরা জাপানিজ N5 লেভেলের গ্রামার বই থেকে আলোচনা করছি। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের লেসন 2 এর কতবার শেষে যে গ্রামারটা রয়েছে আজকে আমরা এই গ্রামার থেকে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আমরা এখানে লিখে রেখেছি পরে সরে আরে, যদি কোনো বাক্যের মধ্যে প্রথমে পরে সরে আরে বসে তারপরে একটা ওয়া পার্টিকেল যুক্ত হবে, যেমন পরে ওয়া, সরে ওয়া, আরে ওয়া, এরপর কি হবে একটা নাউন যুক্ত হবে, এর সাথে একটা নাউন যুক্ত হবে। এখন পরে ওয়া একটা নাউন দিয়ে দিব, তারপর দেশ দেশটা দিয়ে বাক্যটা শেষ করে দেব। কেমন? যেমন আমরা যদি বলি পরে ওয়া হন দেশটা, তাহলে এই বাক্যের মধ্যে আমাদের কন্ডিশন ছিল এই ওয়া নিয়ে, যেমন পরে এরপরে বসছে ওয়া, এরপরে একটা নাউন বসছে হন, এখানে একটা নাউন হিসেবে কোন, আর বাকিটা বিধেয় হিসেবে বসেছে দেশটা প্রশ্নবোধক। তাহলে আমরা বাক্যের মধ্যে কি করতে পারি, করে যদি এখানে থাকে করের পরে ওয়া বলবো। তারপর যদি আমরা করের জায়গায় আমরা এখন এক্স করে দেই তাহলে একই কথা, সরে ওয়া হন দেশটা, ওইটা বই কি। আবার যদি এখানে আরে দেই আরে ওয়া হন দেশটা, ওইটা বই কি। এভাবে আমরা যেকোনো বাক্যর ফরম্যাট তৈরি করতে পারি ইনশাআল্লাহ। এরপর আমাদের রুল 2 এ রয়েছে কোনো সময় আনোর পরে নাউন। এখন কোনো সোনো আনো দিয়ে যদি কোনো বাক্য তৈরি হয়, যেমন কোনো বনোয়া দাঁড়ানো দেশটা, কোনো কোন ওয়া দাঁড়ে নো দেশটা, তাহলে এখানে আমাদের কন্ডিশন হচ্ছে এই নাউন, এখানে নাউন বসছে, তাই না। এইখানে কোনো সোনো আনোর পরে নাউন বসবে, এখানে যদি কোনোর জায়গা সোনো হইতো সোনো। এখন কোনোর জায়গায় যদি আমরা কি ব্যবহার করি, ইমাজিন আনো, তাহলে কি হবে আনো হনওয়া দাঁড়ানো দেশটা, ওই বইটি কার। এভাবে আমরা প্রত্যেকটা কোনো সময় আনোর পরে একটা নাউন বসাই বাক্য কমপ্লিট করতে পারি। এরপর সৌদেশ। সৌদেশ হচ্ছে আমরা যখন ছোটবেলায় দেখেছি বাচ্চা যখন বাবা মাকে বারবার জিজ্ঞেস করে আব্বু এটা কলম কি, আম্মু এটা কলম কি, তখন আপনি কি বলেন, হ্যাঁ তাই, হ্যাঁ ঠিক, হ্যাঁ এটা কলম ঠিক। তাহলে যদি কেউ বলে করে ওয়া এমপিসু দেশকা, এটা পেন্সিল কি, তাহলে আপনি উত্তরে যদি পেন্সিল হয় তাহলে কি বলবেন, হাই সৌদেশ, হাই সৌদেশ, হ্যাঁ তাই। পরে ওয়া বলপেন দেশকা, যদি এটা বলপেন হয় তাহলে আপনি উত্তরে বলবেন হাই সৌদেশ বলপেন দেশ। এরপর নাউন দেশকা দেশকা, আসলে বাক্যটা বইয়ে লেখা আছে এরকম কা কা, এভাবে লেখা আছে। এই কা কা মানে হচ্ছে এই আমরা এর সাথে একটা দেশ যায়, এই জন্য দেশকা দেশকা লিখে রেখেছি। এই দেশকাটাকে একটা নাউন, এই দেশকাটাকে একটা নাউন। এই কা কা হচ্ছে অথবা অথবা বা, এই শব্দগুলো ব্যবহার করা হয় একটা কনজাংশনের মতন বলা যেতে পারে। এই বাক্যটা একটা কনজাংশনের মতো কাজ করে। কেমন? এখানে আমরা একটা নাউন দেই বলপেন দেশকা এনপেসু দেশকা, তার মানে আমরা এখানে আরেকটা শব্দ দিতে পারি নাকি, যে বলপেন নাকি
কলম, কলম নাকি বলপেন, বলপেন অথবা কলম কি যদি আমরা প্রশ্ন করি, যেমন এই কাকা মানেই হচ্ছে কি অথবা বা নাকি, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। কলম নাকি বলপেন, কলম অথবা বলপেন কি, কলম বা বলপেন নাকি, যে কোনো একটা বোঝাইতে এই শব্দটা ব্যবহার করা হয়, দুইটার মধ্যে একটা বোঝাইতে। কেমন, এখানে আমরা কন্ডিশন দিয়ে দিলাম হোন দেশকা পেন দেশকা, বই নাকি কলম, বই অথবা কলম কি, বই বা কলম কি, যে কোনো একটা বাক্য আমরা নিজেদের মতন করে সাজায় বলতে পারি। তাহলে নাউন কয়টা, এখানে একটা নাউন বসবে দেশকার আগে, এই দেশকার আগে একটা নাউন বসবে, যে কোনো নাউন আপনি বসায় দিয়ে বাক্য তৈরি করতে পারেন, দুইটার মধ্যে কম্পেয়ার করে বোঝাইতে যে এইটা নাকি ওইটা আনবো। আপনাকে কেউ বলল তুমি অফিসে যায় একটা নোট নিয়ে আসো, এখন আপনি ভুলে গেছেন, আপনি বলছেন বই আনবো নাকি নোট আনবো, নোট আনবো নাকি বই আনবো, এই কথাগুলো বলার জন্য এই দেশকা দেশকা এইটা ব্যবহার করা হয়। এরপর রুল 5 এ রয়েছে নাউন 1 ন নাউন 2। এই নো মানে র বা এর, এই কথাটা বোঝাইতে ন পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন আমি, ওয়া তা সি, ওয়াতাসি হচ্ছে আমি। এখন এর সঙ্গে যদি একটা নাউনের সাথে এর সাথে একটা ন পার্টিকেল যুক্ত করে দেই তাহলে আমার, এটা হচ্ছে ছিল কি আমি, আর এটার সাথে যখন ন পার্টিকেল যুক্ত করে দিলাম তখন কি হয়ে গেল, তার মানে ওয়াতাসি নো, তখন হয়ে গেল রবা এর, তার মানে রবা এর। তাহলে ওয়া তা সি নো মানে কি আমার। তাহলে এখন আমাদের নাউন টু বসানো উচিত কিভাবে, যেহেতু আমাদের বাক্যের মধ্যে নাউন টু দেওয়া রয়েছে, তাহলে কিভাবে করতে পারি, এখন আমরা করতে পারি কি ওয়াতাসি নো কোন দেশ, তাহলে প্রথম নাউনে কি বসছে নো পার্টিকেল, তারপরে নাউনে কি বসছে, এরপরে নাউনে নাউন বসে গেছে, নাউন 2 হওয়ার কথা ছিল, এটা হচ্ছে নাউন 1, এটা নাউন 2, আর মাঝে কি নো পার্টিকেল বসে গেছে। এরপর আমরা যদি আরেকটা দেখি, কোন বাক্যের প্রথমে যদি কোন শব্দের প্রথমে যদি ও যুক্ত থাকে, যদি এই ও থাকে, ও হচ্ছে প্রোলাইড করার জন্য, দেখেন বইয়ে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, তার মানে এর সাথে আরেকটা শব্দ যুক্ত হবে। কেমন কুনি, আমরা জানি কুনি, কুনি মানে কি দেশ, এখন এর আগে যদি আমরা ও কুনি বসাই তাহলে কি হবে দেশ, অর্থের কোনো চেঞ্জ হবে না, বাট একটা জিনিস পরিবর্তিত হবে, সেটা হচ্ছে সম্মানের ক্ষেত্রে, যখন কোনো সম্মান করে কোনো কিছু বলা হবে তার আগে ও যদি যুক্ত করা হয় তাহলে সেটা প্রোলাইড হয়ে যায়, এজন্য ওটা পরে এরকম একটা চিহ্ন রয়েছে। আরেকটা প্রশ্ন বইয়ে আছে সৌদেশকা, যেমন যদি আপনি বলেন আমি ভাত খাবো, আরেকজন বলে তাই নাকি, এই তাই নাকি বোঝায় বা এন কিছু দে থাকি মাস্টার, আমি পেন্সিল দিয়ে লিখেছিলাম, এখন আপনার উত্তরে আরেকজন বলছেন সৌদেশকা তাই নাকি, এই কথাটাই বোঝাইতে সৌদেশকা ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে মিনা নো নিহঙ্গো বইয়ের 3য় নাম্বার লেসনের গ্রামার নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।